আসসালামু আলাইকুম। এই গরমে ফালুদা ডেজার্ট কার না খেতে ভালো লাগে। আর ফালুদা ডেজার্ট কিন্তু অনেক বেশি মজাদার। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ফালুদা ডেজার্ট রেসিপি। আর এই রেসিপিটা আমি আপনাদেরকে খুবই অল্প সময়ে তৈরি করে দেখাবো। আপনারা অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন, দেখে বুঝতে পারবেন আমি কীভাবে আজকে ফালুদা তৈরি করেছি। আর খুবই অল্প সময়ে ফালুদা তৈরি করার জন্য আমাদেরকে সহজ করে দিয়েছে রাঁধুনি ফালুদা মিক্স। আমি এখানে নিয়েছি রাঁধুনি ফালুদা মিক্স। আমি ভ্যানিলাটা নিয়েছি, ভ্যানিলা ফ্লেভার। আমি এখন প্যাকেটটা খুলে দেখব প্যাকেটের ভিতরে কি আছে। আমি প্যাকেটটা খুলে নিয়েছি। প্যাকেটের মধ্যে আছে দুইটা জেলির প্যাকেট। এখানে একটা রেড কালার আর একটা লেমন কালার, সবুজ কালার আর লাল কালার। আর আছে একটা নুডলসের প্যাকেট। এখানে নুডলস আর সাবুদানা আছে। আমি কেটে নিচ্ছি বড় প্যাকেটটা। এখানে নুডলস, সাবুদানা, চিনি, সাথে আরও অনেক কিছুই মিষ্টি আছে। তবে এখানে বেশ কিছুই জিনিস দেওয়া আছে, অন্য কিছু অ্যাড করার দরকার নেই নুডলস বা সাবুদানা। এখন আমি জেলিটা তৈরি করব। আমি প্রথমে লাল কালার জেলিটা তৈরি করে নেব। আমি এখানে জেলুটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণে হয় 250 মিলি পানি। আমি 5 থেকে 6 মিনিট গড়ি ধরে জাল করে নিব। জেলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর জেলুটা কিন্তু জাল করে নিতে হবে, তাই আমি এখানে জেলুটাকে জাল করে নিচ্ছি। আমি এখানে 5 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি একটা প্লেটে সেট করে নিচ্ছি। এখন আমি এটাকে রুম টেম্পারেচারে রেখে দিব 1 ঘন্টার জন্য, ঠান্ডা হওয়ার জন্য। আমি এখন এখানে সবুজ কালার জেলুটা তৈরি করে নিচ্ছি। আমি জেলুটা দিয়ে দিলাম। আমি আবারও একই কাপের মাপে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি ঠিক একই সময়ে 5 থেকে 6 মিনিট জাল করে নিব। জেলিটাকে আমি খুবই ভালোভাবে অনবরত নাড়াচাড়া করছি। আর জেলিটাকে আমি জাল করে নিয়েছি 5 থেকে 6 মিনিট। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি আবারও জেলিটাকে সেট করার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। আবারও আমি এটাকে রুম টেম্পারেচারে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এরই ফাঁকে আমি চলে আসলাম সাবুদানাটা রান্না করার জন্য। আমি এখানে মেজারমেন্ট কাপে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ দুধ। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। এই কাপের মাপে আমি পুরো দুধটাই দিয়ে দিচ্ছি। আর সাবুদানা রান্না করার সময় কিন্তু অনেক দুধ লাগে, তাই আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে আমি জাল করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সাবুদানাটা ঘন হয়, দুধটাও ঘন হয়, খেতে অনেকটাই ভালো লাগে। এখন আমি গুঁড়া দুধটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর দুধটাকেও আমি জাল করে নিচ্ছি। দুধটা কয়েকটা বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে নুডলস আর সাবুদানা। সাবুদানা আর নুডলসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিচ্ছি। দুধটা ভালোভাবে বলক এসে পড়েছে। এ সময় আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু জাল করে নিতে হবে অবশ্যই, নাহলে কিন্তু সাবুদানাটা সিদ্ধ হবে না। এরই মাঝে দুধটা ঘন হয়ে এসেছে, সাবুদানাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হলে আরও বসে যাবে, তাই আমি এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরই মাঝে আমি জেলিগুলোকে নিয়ে আসলাম রুম টেম্পারেচার থেকে। জেলিগুলো শক্ত হয়ে গিয়েছে। এখন আমি চাকু দিয়ে জেলিগুলোকে কেটে নিচ্ছি। জেলিগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে জেলিগুলো হয়েছে। এই যে দেখুন, খুব সুন্দরভাবে জেলিগুলো শক্ত হয়ে গিয়েছে। এখানে আমি অরেঞ্জ ফ্লেভার জেলি নিয়েছি। আর এই জেলিটা আমি তৈরি করেছি বাসায়। আমি আজকে এখানে ফালুদাতে 3 ধরনের জেলি দিব, তাই আমি এখানে অরেঞ্জ কালার জেলিটা আমি নিজে তৈরি করে নিয়েছি। এটা ফালুদাতে ছিল না। আপনারা আবার অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি এই কালারটা কোথায় পেলেন। এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। আর বাসায় তৈরি করে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। দেখুন আমি বাসায় তৈরি করে নিয়েছি, জেলিটা কতটা সুন্দর হয়েছে। আর ম্যাক্সিমামই এই জেলিগুলো যে কোনো ডেজার্ট ফালুদাতে দেওয়া হয়, তাই আজকে আমি ফালুদাতে দেওয়ার জন্যই এই জেলিগুলো তৈরি করেছি। আর জেলিগুলো অনেক অনেক মজাদার। আমি এই জেলিগুলো তৈরি করেছি, জেলিগুলো অনেকটাই শক্ত হয়েছে। এখন আমি জেলিগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবুজ কালারটাও খুব সুন্দরভাবে বসে গিয়েছে। আমি এখানে আমার পছন্দ মতো জেলিগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন ছোট বড় করে। এই যে হয়ে গেল আমার জেলিগুলো কাটা। দেখুন সবুজ কালার জেলিটা কতটা সুন্দর লাগতেছে।
এত সুন্দরভাবে মানে জেলিগুলো হয়েছে। আমি জেলিগুলোকে অনেক সুন্দর করে জাল করে জেলিগুলোকে রুম টেম্পারেচারে প্রায় 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। দেখুন, মনে হচ্ছে যে পুরা হাতে তৈরি করা জেলি বাসায়, কিন্তু আজকে আমি এটা তৈরি করেছি ফালুদার সাথে যে জেলিগুলো থাকে সেই জেলি দিয়ে। আপনারা অবশ্যই জেলির প্রতি অনেক খেয়াল রাখবেন। আপনারা অনেকে ফালুদা রান্না করার সময় বলেন যে জেলি হয় না বা জেলি বসে না, কেন হয় না? আসলে কি হয়, জেলিটা একটু ভালো করে জাল করে নিতে হয়, পানির পরিমাণটা কম দিতে হয়, আর রুম টেম্পারেচারে একটু বেশি করে সময় নিয়ে রাখতে হয়। হয়ে গেল। এখন আমি ফালুদাটা মিক্সড করে নিচ্ছি। এখানে আমি ফালুদাটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। ফালুদাটা কতটা ঘন হয়ে গেছে দেখুন। ফালুদা এই পর্যন্তই ঘন থাকলে ভালো লাগে, এর থেকে বেশি ঘন হলে পাতলা হলে ভালো লাগে না। এখন আমি ফালুদাটা পরিবেশন করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কলা, 2টা কলাকে আমি স্লাইস করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা অ্যাপেল। আমি আপেলটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল অ্যাড করে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ডালিম। ফালুদার সাথে কিন্তু এসব ধরনের ফলগুলোই বেশি যায়। আমি এখানে ডালিম দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু আঙ্গুর ফল নিয়েছি, আমি আঙ্গুর ফল কেটে দিয়ে দেবো উপর থেকে। আমি কয়েকটা আঙ্গুর ফল কেটে দিচ্ছি, তবে আপনারা চাইলে কালো আঙ্গুরটাও দিতে পারেন, তবে আমার কাছে সবুজ আঙ্গুরটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আমি এখানে বেশ কিছু পরিমাণ আঙ্গুর ফল দিয়েছি। এখন আমি ফলগুলোকে ফালুদার সাথে মিক্সড করে নিচ্ছি, তবে আমি জেলিটা আরেকটু পরে দেবো। জেলিটা এই সময় দিলে গলে যাবে, তাই আমি জেলিটা একটু পরে দিচ্ছি। আমি আগে ফলগুলোকে মিক্সড করে নিচ্ছি। ফলগুলোকে আমি ফালুদার সাথে মিক্সড করে নিয়েছি। এ পর্যায়ে আমি এখন জেলি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে অরেঞ্জ কালার জেলি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সবুজ কালার জেলো, এখন দিয়ে দিচ্ছি গোলাপি কালার জেলো। এখন আমি জেলগুলোকে আরও কিছুক্ষণ মিক্সড করে নিব ফালুদার সাথে। তবে জেলি কিভাবে বানাতে হয় আমি অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে আপনাদের জন্য হাজির হব। এই তো হয়ে গেল, ফালুদা আর সাথে আমি সব কিছু মিক্সড করে নিয়েছি। এখন আমি ফালুদাটাকে পরিবেশন করে নিব। আমি এখন পরিবেশন করার জন্য এখানে কিছু দিয়ে দিচ্ছি রুয়াবজা উপর থেকে, আর দিয়ে দিচ্ছি কিছুটা জেলি। এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার কিছু জেলি। হয়ে গেল আমার ফালুদা তৈরি। আমি এখন উপর থেকে আরও কিছু পরিবেশন করে নিচ্ছি। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, আর দিয়ে দিচ্ছি কিছুটা ডালিম। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাজু বাদাম, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম অ্যাড করে নিতে পারেন, পেস্তা বাদাম, কাজু বাদাম, তবে আমি এখানে কাঠবাদাম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা রেড কালার জেলি, আমি বাসায় তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার কয়েকটা জেলি। এখন দিয়ে দিচ্ছি সবুজ কালার কয়েকটা জেলি। এই তো হয়ে গেল আমার ফালুদা রেসিপি তৈরি। তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট অপশান জানাবেন। আর এরকম ডেজার্ট আপনারা খুবই অল্প সময়ে তৈরি করে বাসায় নিতে পারেন এই গরমে। ঠান্ডা ঠান্ডা ফালুদা রেসিপি, এই রেসিপিটা এই রমজান মাসে খেলে অনেক অনেক বেশি ভালো লাগে। ইফতারের সময়, আজকে আমি ইফতারের সময় তৈরি করেছি। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। এখন আমি ফালুদাটা খাওয়ার জন্য একটা কাপে পরিবেশন করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা রুয়াবজা। এই তো হয়ে গেল। উপরে আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি, আর আইসক্রিম দিলে তো আর কোনো কথাই নেই, ফালুদার উপরে আইসক্রিম দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে। আর অবশ্যই কিন্তু ফালুদাটা আইসক্রিম ছাড়া জমে না, তো আইসক্রিম দিয়ে খেলে অনেক অনেক বেশি ভালো লাগে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট অপশান জানাবেন। আমি সুন্দরের জন্য উপরে কিছু জেলি অ্যাপেল দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।